হ্যালো বন্ধুরা, আমি কচুর ঝোলের যে ভিডিওটা করেছিলাম তো ওটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য নিয়ে চলে আসলাম। রান্না করব কচুর ঝোল, আপনাদের মাঝে শেয়ার না করলে কি হয়। তো এখন কিন্তু কচুর ঝোলের ঝড় উঠেছে এই অমাবস্যাতে, কৌশিকী অমাবস্যাতে, ভাদ্র মাসের এই অমাবস্যাতে সবাই কিন্তু প্রতি বছর কচুর ঝোল খায়। কচু যেমন মানুষ দিতে ভালোবাসে তেমন কিন্তু ভালোবেসে রান্না করলে খেতেও ভালোবাসে। তো যারা দেখবেন কাঁচা কচু খেতে চায় না তারা কিন্তু রান্না করলেও ভালোবেসে স্বাদ স্বাদ করে খেয়ে নেয়। তা আমরা এখানে কচুর ঝোল দুই বোনে মিলে কেটে কুটে বেটে সব কিছু করে রান্না করে নিলাম। তো এটা দেখতে থাকুন, আপনারা ভিডিওটা এনজয় করতে থাকুন। আপনাদের মাঝে কেমন লাগলো, কে কে কচুর ঝোল খেয়েছেন আর কে কে খাননি, অবশ্যই ভিডিওর শেষে পুরোটা দেখে তারপর কমেন্ট করে জানাবেন। আর যদি কেউ খেতে চান তাহলে অবশ্যই বলবেন, আমি রান্না করে খাইয়ে দেব, কোনো সমস্যা নেই। তো এই ভাদ্র মাসে কচুর ঝোল না খেলে নাই হয়, কারণ কচুর ঝোল একটা ওষুধি জিনিস। এই অমাবস্যাতে কচুর ঝোল খেলে এটা ওষুধের মতো কাজ করে। তো কচুর ঝোলে কিন্তু গরম জল অবশ্যই দেবেন। আমরা এখানে মাংস টাংস সব কিছু দিয়ে কষিয়ে নিয়েছি। তো সব কিছু ভিডিও করে নিই, কারণ এক হাতে রান্না এক হাতে মোবাইল কী করে ভিডিও করব, তাই কিছু কিছু মিসিং হয়ে গেছে। তা আপনারা সবাই তো রান্না করেন, এর থেকেও হয়তো ভালো ভালো রান্না করেন। তা আমি যতটুকু পেরেছি ততটুকু করেছি। এখানে জল দিয়ে দিয়েছি, গরম জল, কারণ গরম জল দিলে কচু খুবই ভালো হয়, ঠান্ডা জল কিন্তু দেওয়া যা ভালো নয়। আমরা সবসময় গরম জল দিয়ে থাকি। আর এখানে দেখুন ফুটন্ত যে জলগুলো ফুটছে কচুর তরকারিতে, সেগুলো কিন্তু দেখতে কি সুন্দর লাগছে। কিছু কিছু মানুষ কিন্তু এরকম ফুলকোভাবে ফুলে ফুলে ওঠে না, তখন কিন্তু দেখতে খুবই ভালো লাগে। আর এখানে নামিয়ে নিলাম।